ওয়েলকাম ফ্রেন্ডস, বলিবার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই যে মার্কেট এখানে কীরকমভাবে ব্যবহার করছে। তো আমরা উইকলি চার্ট এখানে খুলে নিয়েছি। উইকলি চার্টে দেখুন মার্কেট কিন্তু একটি ক্রুশিয়াল জোনের কাছে এসছে, অর্থাৎ মেক অর ব্রেক পয়েন্টে। অর্থাৎ যদি মার্কেট এখান থেকে উপরে যায় তো মেক, যদি মার্কেট এখান থেকে নিচে আসে তো ব্রেক। দেখুন এই ক্রুশিয়াল জোন আসার আগে মার্কেট কিন্তু একটি ডবল বটম জোন থেকে কিন্তু উপরের দিকে এসছে, অর্থাৎ এই জোনটাকে মার্কেট কিন্তু টার্গেট করছে যে একে কীভাবে ব্রেক করা যায়। যেহেতু মার্কেট নিচে থেকে এসছে, এতদূর দৌড়ে এসছে, এখানে কিছু রেস্ট নেবে, হাঁপাবে, জিরোবে, তারপরে মার্কেট এখান থেকে যাবে। অর্থাৎ এখানে দেখুন এই যে পজিশানটা আছে, এই পজিশানটা কিন্তু একটি পজ পজিশান। এই পজ পজিশানের উপরে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। তার আগে মার্কেটে প্রথমে এখানে স্প্রিংয়ের মতো নিচের দিকে কিছুটা শক্তি সঞ্চয় করবে, তারপরে যখন উপরে যাবে তখন কিন্তু এই যে হাই আছে, হাইটি কিন্তু কেটে যেতে পারে। সো এত দূর যখন এসছে, এত দূর এসে নিশ্চয়ই এখান থেকে উপরে যাওয়ার জন্যই এসছে। সো এখান থেকে আমরা কীরকমভাবে ট্রেড নিতে পারি দেখুন। যে উইকলি যে ক্যান্ডেলটি আছে, এই উইকলি ক্যান্ডেলের নিচে আমরা একটি স্টপ লস লাগিয়ে নিতে পারি পজিশনালি, এবং উইকলি ক্যান্ডেলটি এখানে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের নিচে এইসব জায়গাতে আমরা একটা পজিশনাল স্টপ লস লাগিয়ে এখানে কাজকর্ম করতে পারি, এবং এটি হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ বারবার যখন এটি কাটবে তখনই কিন্তু এন্ট্রি পয়েন্ট হবে, বারবার যখন এটি কাটবে এটি স্টপ লস হবে। অর্থাৎ স্টপ লস এবং এন্ট্রি আমরা পেয়ে যাচ্ছি। একটি ক্যান্ডেল হলো উইকলি ক্যান্ডেলের নিচে যেটা আছে এই পজিশানটা, এই পজিশানটা যখনই কাটবে তখনই কিন্তু আমাদের এটা পজিশনালি স্টপ লস এরিয়া হয়ে যাবে 24,080 বা 24,000 জনকেই আপনি ধরতে পারেন, এবং উপরের দিকে যেটা আছে সেটা হলো 24,350 বা 23,400 পর্যন্ত আপনি ধরে নিতে পারেন। এর উপরে গেলে 350 থেকে 400 তখন কিন্তু বাইং করে চলতে, অর্থাৎ এর উপরে যখনই কাটা শুরু করবে এখান থেকে বাইং, নিচে আসলে বারবার কিন্তু স্টপ লস। এরকম আপনি 2 থেকে 3 বার কিন্তু আপনি করতে পারেন। এরকম করে কিন্তু এখানে প্রফিট আপনার এখানে হতে পারে। এবং দুটো করবেন যখন, যেহেতু উইকলি চার্টের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু লং টার্মের জন্য ধরতে হবে, এবং চার্টটি এখানে আমাদের হাই কাটার একটা সম্ভাবনা পসিবিলিটিস তৈরি হয়েছে, সেই হাই কাটার পসিবিলিটিসের জন্য কিন্তু মার্কেট এখানে যেতে পারে। সো আমি যদি ডেইলি চার্টে এখানে খুলে নিই, তো ডেইলি চার্ট এখানে দেখতে পাবো, এখানে কিন্তু ডেইলি চার্টে অনেকগুলো পজ কিন্তু নিয়ে নিয়েছে, অর্থাৎ ডেইলি চার্টের পজ কিন্তু কমপ্লিট। অর্থাৎ এই লেভেলটা যদি কাটে তাহলে মার্কেট নিচের দিকে, এবং উপরের দিকের এই লেভেলটা কাটলে মার্কেট উপরের দিকে। এই দুটো ট্রেড কিন্তু আপনারা এখানে নিয়ে চলবেন, যে 24,300 এবং 24,400 পয়েন্ট কাটলে কিন্তু মার্কেট উপর দিকে। যেহেতু মার্কেটে এই ফায়ারে এত দূর নিয়ে এসছে, সেহেতু মার্কেটে কিন্তু বড় সড়ো বিগ একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। অর্থাৎ এইরকম একটি ক্যান্ডেল তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে ভাগতে পারে। তার জন্য কিন্তু আমাদের এখানে প্রস্তুতি থাকতে হবে। সো মার্কেটে আমাদের যথেষ্ট পজিটিভিটি রয়েছে। আমি আগের দিনই দেখিয়েছিলাম যে কীভাবে মার্কেটে এফআইআই এবং ডিআইআই এই দুটো ব্যক্তিরাই কিন্তু এখানে বাইং মোডে আছে, এবং তারা শুধুমাত্র 500-600 কোটি নয়, সেখানে এক দিন দেখেছিলাম 1,000 কোটি টাকারও বাইং কিন্তু তারা করেছে। সো ব্যাঙ্ক নিফটির চার্টে আমি চলে এসেছি। ব্যাঙ্ক নিফটির উইকলি চার্ট আমি খুলে নিচ্ছি। উইকলি চার্টে যদি দেখতে পাবো যে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে তার কমপ্লিট করে ফেলেছে উইকলি যে সিজন ছিল সেটি, এবং দেখুন এই যে এরিয়াটি আছে, এই এরিয়াটি কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন। অর্থাৎ এই এরিয়ার নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটি আসা মুশকিল, আসলেও কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করে যাবে। আর এই যে এরিয়াটি রয়েছে 56,000-এর লেভেল, এর উপরে গেলেই কিন্তু মার্কেট শুট আপ করবে। অর্থাৎ দুটো এরিয়া কিন্তু আমার এখানে রাখতে হবে। এই এরিয়াটা নিচে আসলে আমাদের স্টপ লসে সেলিং করতে হবে, আর এই এরিয়াটার উপরে যাওয়া মাত্রই কিন্তু আমাদের এখান থেকে বাইং করে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি মার্কেটে। যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টে দেখবো আমরা এখানে কিন্তু মার্কেট অনেক দিন ধরে এখানে বসে আছে, এখানে অনেক দিন ধরে রেস্ট নিয়েছে। অর্থাৎ মার্কেটে কিন্তু দুটো পজিশন রয়েছে, উপরের দিকে যাওয়ার এবং নিচের দিকে আসার। নিচের দিকে আসার জন্য মার্কেটের এই লেভেলটাকে আপনি স্টপ লস হিসেবে ধরতে পারেন, এর নিচে আসলে স্টপ লস, এবং এই যে লেভেলটা রয়েছে এই লেভেল উপরে যখনই কাটবে, বারবার যখন কাটবে তখনই কিন্তু আমরা পজিশন আপের দিকে করে কিন্তু নিয়ে যেতে পারি। অর্থাৎ এখানেও কিন্তু 2 থেকে 3টি পয়েন্ট কিন্তু আমাদের এখানে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতে হবে। অর্থাৎ নিচে এবং উপরে দুটো পজিশনই কিন্তু মার্কেটের ক্ষেত্রে ভালো রয়েছে, ব্যাঙ্ক নিফটি এবং নিফটির ক্ষেত্রে। এই দুটো পজিশনে কিন্তু আপনারা বাইংয়ের জন্য সিনারিওতে বেশি পজিটিভ হতে হবে, নেগেটিভের জন্য কোয়ান্টিটি কম, 1/4 কোয়ান্টিটি, এবং বাইংয়ের জন্য ফুল কোয়ান্টিটি নিয়ে কিন্তু আমরা এখানে কাজকর্ম করতে পারি। সো ভিডিওটি অবশ্যই এডুকেশনাল পারপাসের জন্য বানানো হলো। আপনার যদি ফার্দার কোনো অ্যাকশান নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে তবেই নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ট্রেডিং ডে হেড।